এই জ্ঞান থেকে যখন ভারতের মানুষ কলিযুগের প্রভাবে ভুলে গেল, তখন দেহ মন্দিরের ভেতরে প্রাণপুষ্ট আত্মারামকে পুজো না করে বাইরে ইটকার পাথরের মন্দির তৈরি করে তার মন্দিরকে পুজো করতে শুরু করল। তাই তা পরবর্তীকালে কলিযুগের মানুষরা কখন ঈশ্বরকে মা বলে, কখন ঈশ্বরকে বাবা বলে, প্রভু বলে, সখা বলে। কিন্তু আমার শাস্ত্র কি বলছে? তমেব মাতা আছো। এই যে আমার সামনে ভগবান বা যাই বলবেন একজন, ওয়ান। তমেব মাতা আছো, তমেব পিতা আছো, তমেব বন্ধুস্য সখা তমেব। তাহলে বাকি থাকলো কি? তুমি তো সব। তোমাকে আমি ভাগ করবো কি করে? জাগতিক জীবনে এ আমার মা ও আমার বাবা, অধ্যাত্মিক জীবনে কেউ মা বাবা নয়, সেখানে কোনো সম্পর্ক নেই। সেখানে ভগবান আর আমি এক হয়ে গেছি। কে কাকে সম্পর্ক করবে? সেখানে পিতা নাই, পুত্র নাই, স্বামী নাই, স্ত্রী নাই, ভেদাভেদ নাই। এই যে অভেদ জ্ঞান, এটাই তো বেদান্তের জ্ঞান, এটাই তো সত্যিকারের জ্ঞান। বেদ বেদান্তের মধ্যে কি আছে যে তুমি ভগবানকে মা মা করে ডাকো, বাবা বাবা করে ডাকো, শিব শিব করে ডাকো, দুর্গা দুর্গা করে ডাকো? আছে কি? না। চণ্ডীর মধ্যে যেগুলো আছে সবটাই এই সাধনা। কোনটা কি হচ্ছে না, কখনো মাতৃরূপে, কখনো পিতৃরূপে, কিন্তু রূপাতীত নিরঞ্জন। নিরঞ্জন মানে অবয়ব শূন্য, শেপলেস। নিশ্চল ব্রহ্ম তো শেপলেস, তার কোনো শেপ নাই। এই যে একটা মানুষ হঠাৎ দেখছি মরে গেল, তার থেকে কিছু বেরিয়ে গেছে, কেউ তো দেখতে পাচ্ছে না। কোনো জ্যোতি বেরিয়ে গেছে, তাও তো দেখতে পাচ্ছে না। হঠাৎ মরে গেল, কিসের অভাব হলো তার? ডাক্তার স্টেট দিল, নাড়ি দেখলো, বলছে না ডেথ। কি করে বলছেন ডাক্তারবাবু? কি হিসেবে বলছেন যে ডেথ? চঞ্চলতা বিহীন হয়ে গেছে। প্রাণের যে চঞ্চলতাটাকে ছিল বলে সে মানুষটা হেঁটে চলে বেড়াচ্ছিল, সেই চঞ্চলতাটাকে থেমে গেছে। তাহলে চঞ্চলতা থাকলে তার উৎস স্থির আছে। এবার চঞ্চলতা আদি না স্থিরত্ব আদি? নিশ্চয়ই স্থিরত্ব আদি। স্থির আছে বলে চঞ্চলতার উৎপত্তি, তাই চঞ্চলতা আবার স্থিরত্বে মিশে যায়। কিন্তু স্থির কখনো চঞ্চলতায় মেশে না, সে চঞ্চল হয়, আবার নিজের জায়গায় নিজে ফিরে যায়। তাই আমাদের মূল অস্তিত্ব হচ্ছে স্থির, নিশ্চলান ব্রহ্ম হচ্ছে। আমার এই প্রাণের যেটা নিশ্চল অবস্থা, ওইটা ব্রহ্ম। তাহলে আমার ভেতরে যে চঞ্চল, এইটা আমার জীবাবস্থা। একে এমন কর্ম করো যাতে করে এটাকে থামানো যায়। হ্যাঁ, তুমি নাক টিপে দাও, একজন মরে যাবে, এক করে থেমে গেল। কিন্তু ওইটা নয়, ওটাকে বলে মৃত্যু, আবার রিবার্থ হবে। ওটা চলবে না। প্রাণ থেমে গেছে, কিন্তু পুরো 100% থামেনি। 0 থেকে 1 লক্ষ তরঙ্গে চলে এসছে, আবার সে 10-এ চলে গেছে, কিন্তু 0-তে যেতে পারে। কিন্তু সাধন করে তোমাকে 0-তে যেতে হবে। যখন আর কোনো রকম চঞ্চলতা নাই, তখন তোমার আসা যাওয়ার ছুটি। এটা হচ্ছে মূল কথা। তা না হলে যতদিন খুশি পৃথিবীতে তুমি আসতে থাকো, কখনো ধনীর ঘরে সোনার চামচ মুখে নিয়ে জন্মাবে, কখনো কর্মফলের অনুপাতে ফুটপাতে ভিখারির পেটে এসে জন্মাবে। ঊর্ধ্বগতি, নিম্নগতি, চক্রগতি, বক্রগতি, গহনা কর্মণগতি। আমার কর্মের গতি আমাকে কোথায় নিয়ে যাবে তা আমি জানি না। এই জন্মে আমি মানুষ, এমন কর্ম করলাম, পরের জন্মে আমি সাপ হয়ে জন্মালাম, বাঘ হয়ে জন্মালাম, ছাগল হয়ে জন্মালাম।
আবার এমন কর্ম করলাম, সামনের জন্ম ঈশ্বরের জন্ম হয়ে গেল, আর পুনর্জন্ম না, মৃত্যু। মার্চ উইথ অ্যাবসলিউট ছুটি। তাই কোনো জন্মে আমি ধনী, কোনো জন্মে আমি গরিব, কোনো জন্মে আমি বিদ্বান জ্ঞানী, কোনো জন্মে মূর্খ, কোনো জন্মে আমি পুরুষ, কোনো জন্মে আমি নারী। এই তো জীবন। এটা তো খালি শেপের আয়ত আকারের পরিবর্তন, কিন্তু ভেতরে তো সবার ভিতরে একই। একটা ছেলে আর একটা মেয়ে ম্যালেরিয়া হয়েছে, ডাক্তারবাবু দুজনকে একই ওষুধ। তুমি ছেলে বলে তোমার এই ওষুধ, আর তুমি মেয়ে বলে তোমাকে এই ওষুধ, তা তো দিচ্ছেন ডাক্তার। ডাক্তারবাবু কখনো 4টে রোগী ভর্তি হয়েছে হাসপাতালে, 4টে রোগীকে পরীক্ষা করে দেখলো ম্যালেরিয়া হয়েছে। এই তোমার হিন্দু ধর্ম, তোমার জন্য এই ট্যাবলেট। তুমি খ্রিস্টান ধর্ম, তোমার জন্য এই ট্যাবলেট। তুমি মুসলমান ধর্ম, তোমার জন্য এই ট্যাবলেট। এরকম করে কি দেয়? ধর্ম জিজ্ঞাসাই করবে না। ডাক্তারের প্রেসক্রিপশনে ধর্মের কোনো কলম নাই, কারণ ওখানে ধর্ম নাই। কেন নাই? ওখানে ধর্ম আছে, যেটা লেখা দরকার হয় সেটা এক। ওখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি কিছু নাই। কেন? এগুলো সম্প্রদায়, এগুলো ধর্ম নয়, তাই ওখানে লেখে না। ওটা চাকরি ক্ষেত্রে গেলে ফর্ম ফিল আপ করতে লিখতে হয়। ওটা মূর্খের চিন্তা। ডাক্তারি চিন্তাটা মূর্খের চিন্তা নয়, ওটা অনেক গভীরের চিন্তা। তাই ডাক্তারি কলমে সেক্স থাকবে, তুমি ছেলে নামে ওটা থাকবে, কারণ ওটা নামে আইডেন্টিফাই করা যাবে। যেমন ইন্দিরা, কথার কথা বলছি, ইন্দিরা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, অনেক দেখা গেছে। হিন্দি থেকে ইন্দিরা, তারপরে প্রনাউন্সিয়েশন স্পেলিং ভুল হতে পারে, ওতে ওখানে সেটটা, ওটা একটা আইন মাচাবার পদ্ধতি, আর কিছু। কিন্তু এই যে আমাদের জীবনের জ্ঞান, এটাকে আগে চাই। বলো, আর কার কিছু আছে? হ্যাঁ, জোরে জোরে বলো। মৃত্যুর পর যে 10 থাকছে, 10% আমাদের যে আকাশ তত্ত্বে তো অনেক স্পন্দন রয়েছে। যখন যে পুনর্জন্মটা যেটা হচ্ছে, ওটা কি আমাদের কর্মফলের উপর নির্ভর করে কি আবার ফিরে আসছে? আবার এটা কি গহনা কর্মণগতি। গহন অরণ্যের মধ্যে ঢুকে গেলে কোন দিক দিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসবো পথ খুঁজে পাওয়া যায় না। তেমনি আমার কর্মফল আমাকে কোথায় নিয়ে যাবে তা আমি জানি না। আমি খালি রোজ যাচ্ছি আর মাংস খাচ্ছি, তাহলে সে কোথায় চলে যাবে সে কি একটু ভেবেছে? আগেকার দিনে বাঙালি কি একটু মাংসখোর ছিল? এখন হয়েছে। কেন হয়েছে? এটা অধঃপতন। এখন মাংস ছাড়া অনেকে বাড়িতে আছে, রান্নাই হয় না, তরকারি প্রতিদিনই মাংস হয়, এমনও সংসার দেখেছি। তাহলে আমি যে পশুটার মাংসটা খেলাম মানে তার দেহটাকে খেলাম, ওই দেহটার ভেতরেই তো প্রাণটা ছিল, ওটা তো তার ঘর বাড়ি ছিল। যেমন আমার এই দেহ ঘর বাড়ির মধ্যে আমার প্রাণটা বেঁচে আছে, তাই আমি তোমাদের সামনে কথা বলছি। তেমনি ছাগলটাও প্যাঁ প্যাঁ করতো, কাঁটার পাতাটা খেত, সে কি দোষ করেছে? সেও তো পৃথিবীর প্রাণী, সেও তো বাঁচবার জন্য পৃথিবীতে এসেছিল। সে কি গলাটা এগিয়ে দিয়ে বলছে আমার গলা কাটো? তা তো বলছে না। আমরা আমাদের স্বার্থের লোভের জন্য ওইটাকে, ছাগলটাকে কেটে তার মাংসটা খাচ্ছি। অতএব আমরা সত্যিকারের পুজো করতে জানি না, তাই বাজার থেকে ফুল কিনে এনে ঠাকুর ঘরে পুজো করি। যোগীরাজ কি কখনো বলেছেন আমি মরে গেলে আমার ছবির সামনে একটা ফুল দিবি, তাই তুই আমাকে পাবি? কোথাও আছে? পাবে না। স্বয়ং ব্রহ্ম ওই কথা বলতে পারে না। তিনি বলছেন হোম ছড়ায় কই নেই, আমি ছাড়া এই জগতে ভালো মন্দ কিছুই নাই। সর্বব্যাপী হম হে, हम ही कृष्ण हम ही महादेव, हम ही चतुर्भुज नारायण,
हम आदि पुरुष भगवान स्वयं भगवान আমি নিরাকার কত কত কথা। তাকে কি দিয়ে ভূষিত করব? কি নন তিনি? ব্রহ্ম জানতি সব ব্রাহ্মণ। আমরা মনে করি গলা একটা বলতে থাকলে ব্রাহ্মণ হয়ে গেল, না, অত সস্তা না। ওটা ওঙ্কার ক্রিয়ার প্রতীক। অতীতে এটাই ছিল, সেই যুগ আবার এখন ফিরে আসছে। তাই এখন কলিযুগের শেষ পালে এসে চূড়ান্ত অবক্ষয় মানুষের জীবনে। কলি শব্দ মানে মন্দ, কলিযুগ মানে মন্দ যুগ। মন্দ যুগ তো আমাকে মন্দই দেবে, সে তো ভালো দিতে জানে না, ভালো দিতে পারে না, তাই এই অবক্ষয়। আমি তো ছোটবেলায় দেখিনি এত মাংসের দোকান, গ্রামে গ্রামে কত কিছু কাটছে আর খাচ্ছে, তো ছোটবেলাতে আমরা দেখিনি। আহা ভারী পাখিটা পুড়ে যেতে তুলে তাকে একটু জল টল দিচ্ছি, বাঁচিয়ে দিয়ে হয়তো মরিয়ে দিবি, এটা দেখেছি। আমি একবার একটা গল্প বলছি, সত্যিকারের গল্প। অন্ধ্রপ্রদেশে একটা জায়গায় যাচ্ছিলাম, আমার সাথে একটা গাড়ি, পেছনে একটা গাড়ি। আমি দেখছি একটা দুদিকে জঙ্গল, ফরেস্ট, তার ভেতর দিয়ে বড় একটা দুটো গাড়ি যাতায়াত করতে পারে, সুন্দর রাস্তাটা। মাইমাই করে গাড়িটা ছুটছে। আমি দেখছি হঠাৎ একটা নীলকণ্ঠ পাখি ওই গাড়িটা তলা দিয়ে ফুট করে বেরিয়ে চলে গেল, চাকাটা টাচ করেনি, ওর দিকে গিয়ে পড়েছে। রাস্তাঘাট করে ঝাঁপিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে পড়েছে। আমি আমার গাড়ি ড্রাইভার বললো, থামা থামা, গাড়িটা থামা। গাড়িটা থামিয়ে ওইখান থেকে একজনকে বললাম তুলে নিল। ও খুঁজে 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 গিয়ে পাখিটাকে তুলে, হঠাৎ করে সে কাঁদছে তখন পাখিটা। তাড়াতাড়ি করে ওকে গাড়ির মধ্যে নিয়ে তাকে একটু জল খাওয়ালাম, মুখটা ফাঁক করে একটু জল টল দিলাম একটু একটু করে, মানে ধরো এক ঝুঁক করে জল খাইয়ে দিলাম তাকে, দিয়ে ওই গায়ে এনে ওকে হাত ধরেছি। ভয় পাচ্ছে না, তারা আদর করছি। আদর করতে 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 ও যেন ও নিজের প্রাণটাকে ফিরে পেল, মৃত্যুর হাত থেকে ফিরে এসছে, তো সে ভয় পেয়ে গেছে। তারপরে আমরা যে জায়গায় যাব সেটা একটা অনেক বড় এলাকা, বাগান টাগান অনেক কিছু আছে, এটাকে হাতে করে ধরে বসে আছি। তারপরে ওকে তো বাচ্চা পাখি কি খেতে দেবো আমি বুঝতে পারছি না, আমার কাছে সেরকম কোনো খাবারও নাই। ও তো মা ছাড়া হয়ে গেছে এখন। তারপরে ওই জায়গাটা আমি যাবো, তো এখানে একটা গাছ পেলাম, গাছের উপর পাখিটাকে ছেড়ে দেবে, উপর উঠে গেল। আমার একটা ইলেকট্রিকের তার ছিল, তার উপরে গিয়ে বসলো। আমি গাড়িটাকে থামিয়ে দেখি কী করে। তারপরে গিয়ে গাছের উপরে বসলো। আমি চল, আমার কাজটাও তো করতে হবে, ওইখানে থাক। তারপরে সেখানে কাজটা সেরে চেলে প্রায় 4-5 ঘন্টা পরে ফিরছি, না বিকেল হয়ে গেছে। তখন দেখছি ওইখানেই ওই পাখিটা, ওখানে গাড়িটা এসে আমি আবার দাঁড় করলাম, খোঁজে তো পাখিটা কোন দিকে আছে। খুঁজতে দেখলাম হ্যাঁ ওই একটা জায়গায় বসে আছে গাছের উপরে, সেটা নিজের জায়গায় এসে গেছে।